না না, কথা হচ্ছে ধরুন না, মানে তর্কের খাতিরে মেনে নিলাম আপনার কথা। মেয়েটাকে আমরা চিনতে পারিনি, মেয়েটা বদলে গেছে। এখন হয়তো আপনাদের বাড়িতে গিয়ে ওই সমস্ত কাণ্ডফাণ্ডগুলো করেছে। আমাদের বাড়িতে তো কখনো এই সমস্ত কিছু হয়নি। আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। আর যদি সে করেও থাকে তাহলে সে চলেই বা গেল কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা ওকে বুঝতে পারছি বলুন তো? ঘুম থেকে উঠে গেছি চা করতে। আমার তো আর কপালে সুখ নেই দাদা, বউ তো রোজ চা করেও দেয় না। তা আমি যখন চা করছি, বাবুর বাবা এসে বলছে তোমার হাঁটুতে এত ব্যথা, তুমি কেন চা করছো গো, বৌমাকে বলো। তা আমি আর কি বলবো বলুন দাদা, আমার কপাল। চাটা করে বাবুকে ডাকতে গেছি, বাবু বলছে মা সাজি কোথায়? আমি বললাম সাজি কোথায় মানে? কোথাও নেই, সারা বাড়ি খুঁজলাম, আপনাদের মেয়ে কোথাও নেই। অবশ্য আমাদের বাড়িতে বেশি বড় না, খুঁজতে খুব একটা সময় লাগেনি। আচ্ছা, গয়নাগাটি নিয়ে গেছে আপনি কি করে জানলেন? গয়নাগাটি তো আপনাদের কাছেই থাকতো। হ্যাঁ, থাকতো তো থাকতো। আমি তো সমস্ত গয়নাগাটি আলমারির লকারে রেখে, আলমারিতে চাবি দিয়ে সেই চাবি বালিশের নিচে রেখে ঘুমোতাম। যখন শুনলাম বৌমা নেই, ঘরে এসে দেখি আলমারিতে চাবি ঝুলছে। আমি ভাবছি মনের ভুলেটা হতেই পারে আমার। তাড়াতাড়ি তো আলমারিটা খুললাম, খুলেই লকার খুললাম। ও মা, দেখি একটাও গয়না ওই লকারে নেই। আমরা তো ভাবছি এটা মিসিং ডায়েরি করব। বলো না, ওনাদের বলো। হ্যাঁ, আমার কর্তা তো বলছে মিসিং ডায়েরি করবে। বলা তো যায় না কোথায় কি বাঁধিয়ে বসবে, সব দোষ পড়বে এসে আমাদের ঘাড়ে। আচ্ছা, আপনাদের মেয়ের কি স্বভাব চরিত্র খারাপ ছিল? অনেক ছেলের সাথে মেলামেশা করতে বুঝি? এখন তো আমাদের সেই সন্দেহই হচ্ছে দাদা। খবরদার, একদম বাজে কথা বলবেন না। আপনার মুখে কি কিছুই আটকায় না? আপনি কি পরিবার থেকে বুঝতে পারেন না যে কারা কি পরিবারের লোক? এ সমস্ত আজে বাজে কথা বলছেন কেন? ও জেঠাই, কি বলছে গো? কি বলছে ওরা? কি সব আজে বাজে কথা বলছে? বলছে ওর নাকি অনেক রকম পুরুষের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের সঙ্গে নাকি চলে গেছে। শুনুন, আমাদের মেয়েকে আমরা ওরকম শিক্ষা দিইনি। আপনাদের মেয়ের শিক্ষা ঠিক কি বলুন তো দাদা? এই যে বললাম মেয়ে নেশা করে মাতলামো করছিল, তখন বললেন যে আমাদের মেয়ের শিক্ষা এরকম নয়। তাহলে আপনাদের মেয়ে শিখলো কোথা থেকে? আমরা বিশ্বাস করি না। আপনি বিশ্বাস নাই করতে পারেন, তা বলে ধ্রুব সত্যিটা তো কখনো মিথ্যে হয়ে যেতে পারে না দাদা, পারে না। বাবু, ও বাবু, আয় আয় আয়, বল বল, সব ঘটনা খুলে বল। হ্যাঁ জ্যাঠাই, আসলে কথাটা আপনাকে বলতে চাইনি, কারণ আমি জানতাম কথাটা শুনে আপনি খুব হার্ট হবেন। আসলে ইউনিভার্সিটি লাইফ থেকেই সাজি নিশ্চয়ই কোনো বন্ধুবান্ধবের পাল্লায় পড়েছিল, তা না হলে একদিনে এতটা নেশা করা সত্যিই সম্ভব নয়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ও ফুল ড্রিঙ্ক করে, মানে একদম গলা অবধি পুরো মাতলামো করছিল জ্যাঠাই। আমার বন্ধু বান্ধবের সামনে মান সম্মান কিচ্ছু রাখলো না। তোমার ঘরেই বা এই সমস্ত ছিল কেন? আর তুমি ঘরে আসর বসিয়েছিলে কেন? না না জ্যাঠাই, আসলে আমি একটু বিজনেস করি, তো তাই আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা একটু ড্রিঙ্ক করে আর কি। আর আজকের দিনে এটা খুবই কমন একটা ব্যাপার জ্যাঠাই। হ্যাঁ, মানছি আপনাদের বাড়িতে হয়তো এসব কিছু হয় না, কিন্তু এটা হওয়া মানেও যে খুব বড় অপরাধ সেটা কিন্তু নয়। তো এই সোশ্যালাইজিংয়ের জন্য আমার বন্ধু বান্ধব একটু আধটু ড্রিঙ্ক করেই থাকে, ওই সেলিব্রেট করার মতো করে, আর তাই হচ্ছিল। এখন সাজি ওদের থেকে সবটা নিয়ে এরকম খেয়ে ওই লেভেলের মাতলামো করবে, এইটা আমি কি করে বুঝবো বলুন তো জ্যাঠাই? চুপ করো, এই সমস্ত কথা আমাকে বলো না। এই সমস্ত কথা আমি বিশ্বাস করছি না।
আপনি বিশ্বাস না করলেও এটাই সত্যি জ্যাঠাই। আমি গুনগুনকে বলেছিলাম, আপনাদেরকে বলিনি। আপনি একজন ঋষি তুল্য মানুষ, আপনাকে আমি এগুলো বলতে পারি। এই যে এখনো বলছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কি করব জ্যাঠাই, আপনাকে না বললে তো আপনিও বুঝতে পারবেন না। আর এই জন্য না আমি সাজিকে একটু বকাবকি করে ফেলেছি, একটু শাসনও করে ফেলেছি। কিন্তু তারপর গুনগুন তো কালকেই এলো, ওর সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে কথা হলো, তখন তো সবকিছু ঠিকই ছিল। তারপর রাত্রেবেলা ঘুমলো, সকালে উঠে আমাদের না বলে কোথায় চলে গেল। আমি তো ভাবলাম ও রাগারাগি করে হয়তো বাপের বাড়ি চলে গেছে, কিন্তু আপনি তো বলছেন ও ওখানে যায়নি। এবার ওকে কোথায় খুঁজবো, কি করব, কিছু বুঝতেই পারছি না জ্যাঠাই। কি করি বলুন তো? বাবু ফোনটা আমাকে দাও না। হ্যাঁ জ্যাঠাই, বাবা আপনার সঙ্গে একটু কথা বলবেন। হ্যাঁ বেআই মশাই, মানে আমার কি করণীয় আমাদের একটু উপদেশ যদি দেন। তো ভীষণ বিপদে পড়ে গেলাম। বাড়ির বউ সকালবেলা থেকে বাড়িতে নেই। হ্যাঁ, আর কাউকে বলে টেলেও কোথাও যাইনি আর কি। তো কি করি বলুন তো? হ্যাঁ, এর আগেও একবার গিয়েছিল, তখনই বুঝেছিলাম ওর ওই এরকম স্বভাব টভাব আছে, তাই ভেবেছিলাম হয়তো চলে টলে আসবে। দেখুন আপনাদের মেয়ে, আমাদের তো জানানো উচিত, হাজারবাবু আপনাদের বাড়ির মেয়ে। আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো আপনারা আমাদের ছেড়ে দেবেন না, তাই না? আপনি এখন রাখুন। মেয়েকে ফোন করেছিলেন? ফোন কি বলছেন? দেখুন স্রোত তো হাত থেকে ফোন নাবাচ্ছেই না। না, একবার স্রোত ফোন করছে, তারপর আমি করছি, তারপর ওর মা করছে, আমরা জনে জনে ওকে ফোন করছি, কিন্তু পাচ্ছি না। ফোনটা তো সুইচ অফ, খুলছেও না ফোনটা। ব্যাংমশাই একবার দেখুন না, যদি আপনারা ওর ফোনটা খোলা পান, একবার দেখুন না। রাখুন, আপনি রাখুন ফোনটা। হ্যাঁ, একবার দেখুন না কাইন্ডলি প্লিজ। কি হয়েছে কি বলো না? সর্বনাশ কাণ্ড ঘটে গেছে। কিছুটা অনুমান করতে পারছি। বলছে কি যে সাজি ড্রিঙ্ক করে কিছু উল্টোপাল্টা করেছে। এটা তো মানা যাবে না, এটা তো মানতে পারবো না। অসম্ভব, এটা কখনোই মানা যায় না, এটা হতেই পারে না। না মানে ও কি রাগ টাগ কিছু করেছিল নাকি? ওই বাড়ির ওপর অভিমান করে এরকম একটা কিছু করতে পারে ও? আমি যতই অভিমান হোক, আমাদের বাড়ির মেয়েকে এরকম শিক্ষা দিইনি যে পরিবারের মুখে চুনকালি মাখিয়ে চলে যাবে। আরে বাবা, আমাদের কথা সে একবারও ভাববে না। মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করেছি ঠিকই, রাগ করে ওকে দূরে সরিয়ে দিয়েছি, এও ঠিক, কিন্তু এই কথা আমি মরে গেলেও বিশ্বাস করব না যে আমার মেয়ে এত বড় একটা খারাপ কাজ করতে পারে। যে কেউ এসে বলুক, আমি কিছুতেই বিশ্বাস করব না সাজি এরকম একটা কাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। সাদিকে যদি ওই বাড়ি থেকে চলেই যেতে হবে, তাহলে ও কালকে গুনগুনকে বললো কেন যে ওরা লোক সুবিধের না? নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই গুনগুনকে বলেছিল এইসব কথা। কিন্তু বর্দি, আমার সাজি কোথায় গেল বলো তো? হ্যাঁ, ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় চলে গেল এখন? ওকে কোথায় খুঁজবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়াও, আমি তাহলে কি করবো, একবার বন্ধু বান্ধবদের ফোন করা উচিত। তাই করতো না, আমার কাছে তো নাম্বার। এই গুনগুন, ওর বন্ধু বান্ধব কারোর নাম্বার আছে তোমার কাছে? তার আগে আমাকে একটু ওদের বাড়িতে যেতে হবে। মা লক্ষ্মী, তুমি ও বাড়ি গিয়ে কি করবে? সেই তো, আগে তো সাজিকে খুঁজে পেতে হবে। ওখানে গেলেই তো আর ওকে পাবো না আমরা। তবুও আমার একবার ওদের বাড়িতে যেতে হবে। কালকে সাজি ওই কথাগুলো কেন বললো সেগুলো আমাকে জানতে হবে। আর শুধু বাড়ি কেন, আমি একবার স্রোতের অফিসেও যেতে চাই। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এইটা তো জানতে হবে যে সাজি নিয়ে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে, নাকি ওরা এমন কিছু করেছে যাতে সাজি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। সেটাও সম্ভব? কোনো কিছুই তো অসম্ভব না জ্যাঠাই। তা নাহলে সাজি আমাকে কেন বলতো যে ওরা ভালো লোক নয়, তোমরা সবাই সাবধানে থেকো, ওদের কোনো কিছু বলার কোনো দরকার নেই। এগুলো কেন বললো বলো তো সাজি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর সাজি যে কথাগুলো বলেছিল, এখন আমার মনে বাবার যে কথাগুলো।
গুনগুন, তাহলে কি ও তখন থেকেই প্ল্যান করেছিল নাকি যে ও চলে যাবে? হ্যাঁ, না সেরকম কিছু হয়নি, কারণ সেরকম যদি কিছু হতো সাজি আমাকে বলতো। কিন্তু এটা ঠিক যে স্রোত ইমেন্স প্রেশার দিচ্ছিল সাজিকে, আমি সেটা বুঝতে পেরেছি। কারণ স্রোত যখন ছিল না ঘরে তখন আমাকে সাজি অনেক কিছু বলার চেষ্টা করছিল, আর স্রোত যেই এলো সেই ওর নানা রকম এক্সকিউজ দিতে লাগলো। স্রোতের যে একটা ম্যাসিভ চাপ ছিল ওর ওপরে, সেটা আমি বুঝতে পারছিলাম। এগুলো আগে বলনি কেন? এখন আমার সাডেনলি সাজির কথাগুলো মনে পড়ছে, মানে আমি না চিন্তা ভাবনা করে আর এমনিতে আমি কালকে তো তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে সাজিকে দেখে আমার ভালো লাগেনি। ও আমাকে কি কি বলেছে সেগুলোও তো বলেছিলাম। যাই হোক, আজ আমাদের যাওয়ার কথা ছিল, তো আমরা কি যাবো না?